প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কিন্তু একটি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে, যেটা বার্থ প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন? ধরুন আপনার কাছে আপনার ভোটার কার্ড রয়েছে, ডিজিটাল ভোটার কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বা আপনার কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু নতুন প্যান কার্ড হয়ে যাবে। যাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস নেই তারা কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন সেটাও আমি বলে দেবো। এবং অনলাইনের মাধ্যমে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, কত দিনের মধ্যে আপনি প্যান কার্ড পাবেন, এবং ফটো এবং সিগনেচার আপনি আপলোড কিভাবে করবেন এবং ক্রপ কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলুন দেখে দিই আপনারা কীভাবে অনলাইন থেকে নতুন প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য গুগলে আপনি সার্চ করবেন NSDL প্যান কার্ড অ্যাপ্লাই। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি NSDL প্যান কার্ড অ্যাপ্লাই। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে প্রোটিনের, এটি অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার সামনে প্যান অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং এখানে আপনি নিউ প্যান কার্ড রয়েছে এবং সিলেক্ট টাইপ আপনি প্রথমে এটা চুজ করে নেবেন। এবং অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশনে কি দেখবেন, প্যান কার্ড যারা অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নেমটি বসাবেন, যদি তার মিডল নেম থাকে মিডল নেম বসাবেন, না থাকলে আপনি লাস্ট নেম বসিয়ে দেবেন। ওকে, মানে সারনেম। তারপর তার ডেট অফ বার্থটি বসাতে হবে, আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে এবং আধার কার্ডে যে নাম রয়েছে সেটা কিন্তু বসাতে হবে। ডেট অফ বার্থ আমি বসিয়ে দিলাম। তারপর আপনার একটি ভ্যালিড ইমেল আইডি বসাবেন, তো ইমেল আইডিও আমি বসে দিচ্ছি। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। ওকে, তো আমি সেই মোবাইল নাম্বারটা বসাচ্ছি যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো মোবাইল নাম্বার আমি বসিয়ে দেবো এবং এখানে যে ছোট্ট চেকবক্স রয়েছে চেকবক্সে আমি ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পর এখানে আই এম রোবটে ক্লিক করবেন। তারপর আপনি এটার যে রাইট হয়ে যাবে, নিচে আসবেন, নিচে সাবমিট অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কুপন জেনারেট হয়ে যাবে, টোকেন জেনারেট হয়ে যাবে। এই টোকেন নাম্বারটা আপনি সেভ করে রাখবেন, বা এটা 30 দিন ভ্যালিডিটি থাকবে, বুঝতে পারলেন? তারপর আপনি কি করবেন, দেখুন এখানে 30 দিন লেখা দিয়েছে, এই টোকেন নাম্বারটা ভ্যালিডিটি থাকবে। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে প্যান অ্যাপ্লিকেশনের ডিটেলস আসবে। এখানে আপনি আধার বেসড প্যান অ্যাপ্লাই করতে চাইছেন, না আপনি অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্টসে প্যান অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি মাঝখানেটা চুজ করব সাপোর্টিং ডকুমেন্টস। আমি নিজস্ব ফটো, আলাদা ফটো এবং সিগনেচার আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে আমি মাঝখানেটা চুজ করলাম। এবং একটু নিচে আসুন। নিচে আসার পর এখানে আপনার আধার কার্ডের 4 ডিজিট, আপনার লাস্ট 4 ডিজিট এখানে এন্টার করতে হবে। লাস্ট 4 ডিজিট, আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এন্টার করলাম এবং অ্যাজ পার আধারের যেটা নাম আছে সেটা আমি বসাবো, আধার কার্ডের যে নামটি আমার আছে সেটা বসাবো, বুঝতে পারলেন? তারপর এখান থেকে আমি জেন্ডারটা চুজ করে নেবো। জেন্ডার চুজ করার পর এখানে আর কোনো কাজ নেই, নিচে আসবো। নিচে আসার পর এখানে ফাদার নেমের ফার্স্ট নেমটা এখানে বসাবো। ফাদারের মিডল নেম থাকলে মিডল নেমে বসাবো, না থাকলে লাস্ট নেম বা সার নেমের ঘরে লাস্ট নেম বসিয়ে দেবো। তারপর মায়ের নাম বসাবেন। একটা কথা ভাববেন, মায়ের নাম কিন্তু সঠিকই বসাবেন, যেটা নাম থাকবে সেটাই বসাবেন, উল্টো পাল্টা বসাবেন না। ওকে, তো মায়ের নাম বসে আমি প্যান কার্ডে কার নাম উঠাতে চাইছি, বাবার নাম না মায়ের নাম, তো বাবা সিলেক্ট করে নেব, ফাদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার ইনকাম ডিটেলস, তো আপনার যদি ইনকাম থাকে স্যালারি বা যাই কিছু থাকবে সে সিলেক্ট করে নেবেন। আমি যারা অ্যাপ্লাই করছি তার নো ইনকাম সিলেক্ট করলাম এবং এখানে রেসিডেন্টে ক্লিক করবো। তারপর আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনি প্যান কার্ড নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা আপনাকে কিন্তু বসাতে হবে। তো আমি প্রথমে যেখানে ফ্ল্যাট ডোর বিল্ডিং রয়েছে সেখানে আমি কেয়ার অফ বসিয়ে বাকি সমস্ত ডিটেলসগুলো এখানে বলবো, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট ভরে দিচ্ছি। তো কেয়ার অফ আমি প্রথমে বিল্ডিংয়ের জায়গায় আমি কেয়ার অফ বসাবো, তারপর আমি ভিলেজ নাম বসাবো, তারপর আমি পোস্ট অফিসটা বসিয়ে নেব, তারপর আমি এরিয়া, লোকালিটি, সিটি বা টাউন রয়েছে এটা আমি আমার পুলিশ স্টেশনের নাম বসালাম এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আমি কান্ট্রি বা রেজিমেন্টটা সিলেক্ট করে দেবো। আমার কান্ট্রি ইন্ডিয়া, আমার পিয়ারা ইন্ডিয়া আমি বসে নিলাম। তারপর ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নেবো এখান থেকে স্টেট। তারপর আমি আমার পিনকোডটা সিলেক্ট করে নেবো। এই অ্যাড্রেসে কিন্তু আপনার প্যান কার্ড আসবে। এবং একটু নিচে এসে এখানে কান্ট্রি কোড যেটা রয়েছে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন টেলিফোনের জন্য, তো এখানে সিলেক্ট করে ফোন নম্বর অলরেডি থাকছে। তারপর এখানে রেসিডেন্টে ক্লিক করবেন, ইমেল আইডি থাকছে। তারপর আপনি কোনো কিছুতে হাত দেবেন না, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ট্যাক্স থাকলে ট্যাক্স বসাবেন, না হলে কোনো কিছুতে হাত দেবেন না, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে করলাম এবং এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে এরিয়া কোড সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ফ্রম বিলো যেটা রয়েছে এখান থেকে আপনি স্টেটটা চুজ করবেন। স্টেট চুজ করার পর আপনার সিটিতে ডিস্ট্রিক্টটা রয়েছে, সিটি মানে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পর আপনার সামনে কখনো দুটো অপশন আসতে পারে, একটা যেটা সিলেক্ট করবেন করে নেবেন, যে কোনো একটা করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার সামনে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনাকে আধার কার্ড চুজ করতে হবে। তো প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমি আধার কার্ড চুজ করছি।
তারপর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আমি আধার কার্ড সিলেক্ট করছি, বুঝতে পারলেন? দুটো জায়গায় আধার কার্ড সিলেক্ট করবেন এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। বার্থ সার্টিফিকেট হোক, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হোক, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, এভিডেভিট, ভোটার কার্ড। আপনার কোনো কিছু না থাকলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কার্ড মানে আভা কার্ড বানিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এর আগে আমি ভিডিও একটা করেছি, আভা কার্ড করে আমি করেছি। তো যার আমি অ্যাপ্লাই করছি ভোটার কার্ড সিলেক্ট করলাম, ভোটার কার্ডের ডেট অফ বার্থ মাস সব উল্লেখ রয়েছে। তারপর সেলফ সিলেক্ট করবো, প্লেসটা বসাবো, প্লেসটা আমি বসে দিচ্ছি এবং ডেজিগনেশনে আমি NA না লিখে দিলাম। তারপর এখানে দেখুন ফটো অ্যান্ড সিগনেচার, এখানে ডাইমেনশন দিয়ে দিয়েছে ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই ফটো সিগনেচার আপনারা আলাদাভাবে ক্রপ কীভাবে করবেন, চাই মোবাইল থেকে চাই আপনি কম্পিউটার থেকে, বুঝতে পারলেন? তো আমি কি করব, সিলেক্ট করে দিলাম, ফটো আমার এখানে চলে এসেছে এবং এখানে কি করব, আমি এখানে একটু নিচে এসে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অপশন আসবে, কেটে দেবেন। তারপর একটু নিচে আসুন, মানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনি NSDL থেকে করছেন না UTI, তো NSDL থেকে আমি অ্যাপ্লাই করছি এবং ফটো এটা আমি সিলেক্ট করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম রিসাইজে চলে আসবে। আপনি মাউস দ্বারা বা মোবাইল থেকে হলে কিবোর্ড দ্বারা স্টিক করে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। 10 সেকেন্ড টাইম নেবে, ফটোটা কিন্তু আপনার NSDL প্যান পোর্টালে আপলোড করার জন্য পুরো তৈরি হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারলেন? আর কোনো কিছু করা লাগবে না। তো ফটো আমার ডাউনলোড হয়ে গেল। এবার কি করব, আমি আবার আপলোডে ক্লিক করব, ব্যাক যাব। তো আপলোডে ক্লিক করছি, ফটোটা আমি এখান থেকে ক্লোজ করে দেবো। তারপর আমি চুজ ফাইলে গিয়ে আবার আমি সিগনেচারটা নিয়ে নেব, সিগনেচার। এবার আমার সিগনেচারটা বাকি থাকছে, তো সিগনেচার সিলেক্ট করে নেবো এবং আবার আপনার সামনে সিগনেচার আসবে এবং নেক্সটে ক্লিক করবেন। তো এখানে NSDL আপনার সিলেক্ট হয়ে আছে, তো সিগনেচারটা চুজ করে নেবেন। নিচে যে সিগনেচার রয়েছে না, এটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি মাউস দ্বারা এটা ছোটো বড়ো করে নেবেন, করে নিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আবার 10 সেকেন্ডের মধ্যে আপনার এই সিগনেচারটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারলেন বন্ধুরা? তো এইভাবে আপনারা ফটো অ্যান্ড সিগনেচারটা ওয়েবসাইট থেকে কপি করতে পারবেন। এটাতে অসুবিধা হবে না, আমি নিশ্চিত এটা আপনার অসুবিধা হবে না। তো এইবার আমি কোথায় যাব, আবার আমি অনলাইন সার্ভিসে যাব, যেখানে আমাকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। তো চলে আসলাম এবং এখান থেকে আমি ফটো চুজ ফাইলে গিয়ে আমি যে ফটোটা আমি ক্রপ করে নিলাম সেই ফটোটা আমার ডাউনলোড অপশানে রয়েছে। আমি সেখান থেকে ফটোটা চুজ করে আমি জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে 2-1 সেকেন্ড টাইম নেবে, আপনার ফটো কিন্তু পুরো আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার ফটো কিন্তু রেডি হয়ে গেছে, মানে আপলোড নিয়ে নিয়েছে। এবার আমি সিগনেচারে গিয়ে সিগনেচারটাও আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি সিগনেচারটাও ডাউনলোডে করে রেখেছি, মানে ক্রপ করে রেখেছি, সেটাও আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি সিলেক্ট করে নেবো সিগনেচারটা সিলেক্ট করে নেওয়ার পর আবার আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনার সামনে আবার সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। দেখুন আমার সিগনেচার আপলোড হয়ে গেছে। তো এইবার নিচে আসুন, এখানে বলছে সাপোর্টিং ডকুমেন্টস। আধার কার্ড বাদে আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, যে ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ প্রুফ আছে। তো আমি এর ভোটার কার্ড সিলেক্ট করেছি, আমি ভোটার কার্ডটা স্ক্যান করে রেখেছি, ডিজিটাল ভোটার কার্ড। তো সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ কিন্তু ভোটার কার্ডে রয়েছে, আমি ভোটার কার্ডটা স্ক্যান করে রেখে দিয়েছি। তো আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবো। তো ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আমি জাস্ট এখানে কী করব, আপলোডে ক্লিক করব। আপনার যদি আরও ডকুমেন্টস থাকে, আপনার বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন, আলাদা আলাদা করে আপলোড করতে পারেন। তো আমার কিন্তু ভোটার কার্ডটি আপলোড হয়ে গেছে, যেহেতু ভোটার কার্ড হিসাবে আমি ডেট অফ বার্থ প্রুফের জন্য দিয়েছি। ওকে, তারপর কী করব, আমি সমস্ত কিছু ঠিক রয়েছে দেখে নিলাম একবার, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এবার আপনার সামনে পেমেন্ট মেথডের অপশন আসবে, এবার আপনার সামনে পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে আপনার আধার কার্ডের প্রথম 8 ডিজিট আপনাকে বসাতে হবে। এর আগে আমি 4 সংখ্যা লাস্ট বসেছি, এবার আমি 8 সংখ্যা বসলাম প্রথমের। আপনি কোনো কিছু হাত দেবেন না, আর কোনো কিছুতে হাত দেবেন না, জাস্ট নিচে আসবেন, কোনো কিছু আপনি সেরকানি করবেন না, নিচে এসে আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট অপশানে চলে আসবে এবং এখানে নিচে আসুন, এখানে আপনি আই এগ্রি চেকবক্সে ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। তারপর আপনি কনফার্ম টু পেমেন্ট ক্লিক করবেন, মানে কনফার্ম ক্লিক করলাম। তারপর আপনার সামনে পেমেন্টের মেথড চলে আসবে, এখান থেকে আপনি QR কোড সিলেক্ট করে জেনারেট করে আপনি কিন্তু 106.90 টাকা পেমেন্ট করে দিতে পারবেন আপনার ফোনপে, গুগল পে থেকে। এটা একদমই গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনার কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম মানে ধোঁকাবাজির কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে পেমেন্ট করে দেবেন। তো আমার পেমেন্ট কমপ্লিট এবং আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর
আমার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে, চেকবক্সে ক্লিক করে আমি অথেন্টিকেটে ক্লিক করব। এবার আপনার সামনে ওটিপি জেনারেশন আসবে, আপনি এই ওটিপি জেনারেশনে ক্লিক করবেন এবং আপনার ওই মোবাইল নম্বরে মানে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি যাবে। সেই ওটিপিটা এই নিচের বক্সে আপনি বসিয়ে দেবেন। তাই আমি বসিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করব। এবার আপনার সামনে আধারের সাইন অপশন আসবে, এখানে ক্লিক টু কন্টিনিউ টু প্রসিড রয়েছে, আপনি ক্লিক টু কন্টিনিউ প্রসিডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে, চেকবক্সে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে পুরোটাই বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর পুরোটাই বসানোর পর নিচে যে সেন্ড ওটিপি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে আবার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি যাবে, সেই ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দেবেন। লাস্ট ওটিপি, আর কোনো কাজ নেই। আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং ভ্যারিফাই ওটিপিতে ক্লিক করব। ভ্যারিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু সাকসেস ওটিপি ভ্যারিফাইড, মানে আমার কিন্তু নতুন প্যান কার্ডের অ্যাপ্লাইড প্রসেস ফুল কমপ্লিট, আর কোনো কাজ নেই আমার। ওকে, তো এবার আপনার সামনে যে ডিটেলসগুলো আপনি ফিল করলেন তার একটা পিডিএফ আসবে, অ্যাপ্লিকেশনের পিডিএফ। এটা আপনার ডেট অফ বার্থ বসাতে হবে, আপনার ডেট অফ বার্থে কোনো রকম স্ল্যাশ ম্ল্যাশ বসাবেন না, জাস্ট আপনার ডেট অফ বার্থ বসে ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম পিডিএফ চলে আসবে। আপনি জাস্ট এটা একটি প্রিন্ট করে আপনি কাছে রেখে দেবেন। আপনাকে কোনো জায়গায় এই পেপার জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইনে সাবমিট করলেন এবং অনলাইনের মাধ্যমে আপনি একটা প্যান কার্ডও পেয়ে যাবেন আপনার ইমেলের মাধ্যমে। ওকে, তো আপনার ইমেলে 2 থেকে 3 দিনের মধ্যে একটা প্যান কার্ড দিয়ে দেবে, সেটি আপনি ডাউনলোড করে আপনি কিন্তু আপনার বিভিন্ন কাজ সেটা দিয়ে সারতে পারবেন এবং বাইপোস্টের মাধ্যমে আপনি ফিজিক্যাল প্যান কার্ড বাইপোস্টের মাধ্যমে ঘরে বসে মানে বাড়িতে বসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনারা কীভাবে একটি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, কী প্রসেসে অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, মানে আপনার ফটো, সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টস, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কি আপলোড করবেন, চাই আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাক, বার্থ সার্টিফিকেট থাক, ভোটার কার্ড ডিজিটাল থাক, বা আপনার কোনোটাই নেই, আপনি আধার কার্ড দিয়ে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারলেন? তো বন্ধুরা, আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।